আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট অপারেটরস আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল কম্পিউটেশনস। ঠিক আছে, যা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল কম্পিউটেশন ইউজ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে অপারেটর ইউজ করি। অপারেটরের 8 টাইপস অফ অপারেটর আছে জাভাস্ক্রিপ্টে। আমি টাইপগুলো একটা একটা করে লিখছি। ফার্স্ট টাইপ হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটর। সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। থার্ড, কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর। ফোর্থ হচ্ছে স্ট্রিং এর কিছু অপারেটর দেখবো আমরা। স্ট্রিং অপারেটরস। স্ট্রিং অপারেটর। পাঁচ নাম্বার হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর। সিক্স, বিটওয়াইজ অপারেটর। আর সেভেন হচ্ছে টাইপ অপারেটর। টাইপ অপারেটর। নেক্সট, ফার্স্ট অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি পড়ে? অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ফার্স্ট টাইপ পড়ে যেটা হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, ADDION। প্রথম অ্যাডিশন। অ্যাডিশন কাকে বলে? যখন আমরা দুটা নিউমেরিক ভ্যালুকে যোগ করি, সাম করি, তখন তাকে অ্যাডিশন বলে। যেমন ধর, আমি একটা ভেরিয়েবল লেট a ইকুয়ালস টু 8 আর লেট b ইকুয়ালস টু 2। এবারে এদের যে অপারেটর, যে আমি যদি সাম করতে চাই, তখন আমরা প্লাস সাইন ইউজ করি। এটা হচ্ছে অ্যাডিশন অপারেটর। রান করা অ্যাডিশন অপারেটর। এটা সাম 10 প্রিন্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে অ্যাডিশনের পরে কি আছে? সাবট্রাকশন। অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। সাবট্রাক্ট কি করে করি আমরা? মাইনাস 6, অ্যাডিশন হলো, সাবট্রাকশন হলো। নেক্সট হচ্ছে তোর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে কি হয়? আমরা এখানে স্টার আইকন ইউজ করি। ঠিক আছে, a ইকুয়ালস টু 8, b ইকুয়ালস টু 2, আমি এখানে স্টার আইকন ইউজ করব। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। নেক্সট, ডিভিশন। ডিভিশন কি করে করি? জাস্ট এখানে আইকনটা চেঞ্জ করব। এটা হচ্ছে ডিভিশন। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 আউটপুট। এটা ছিল কমন টাইপ। ঠিক আছে, এরপরে দেখবো আমরা এক্সপোনেনশন। ঠিক আছে, এক্সপোনেনশন কাকে বলে? যেটা পাওয়ার।
পাওয়ার যেটা ওটাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়ালে কি হয়, আমরা যেটা প্রথমে প্যারামিটার পাস করাই, প্রথমে এর পরে আমি এক্সপোনেনশিয়ালে ডবল স্টার পাস করাবো, যেটার মানে হচ্ছে 8^2, 8^2 28 64। এটা এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার, যেটা পাওয়ার অফ। আর হচ্ছে এবারে মডিউলাস। মডিউলাস অপারেটর কি করে করে? মডিউলাস হচ্ছে তো মডিউলাস অপারেটর মডিউলাস আমরা 8কে যদি 2 দিয়ে ভাগ করি, তার যে রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার, ঠিক আছে, সেই রিমাইন্ডারটাকে আমরা বলি মডিউলাস। মডিউলাস কি করে পাস করায়? এখানে তোকে পার্সেন্টেজ লাগাতে হবে। এবার যদি আমি এটাকে রান করাই, দেখ 0 দিচ্ছে। 0 মানে আমরা যদি ফুললি ডিভাইডেড, 8কে 2 দিয়ে আমরা ফুললি ডিভাইড করতে পারি। আমি যদি 8 এর জায়গায় এটাকে 9 দিই, তাহলে আমি রিমাইন্ডার কত পাবো? 1। রিমাইন্ডার 1 পড়ে থাকে শেষে ফুল ভাগ হওয়ার পর। এটা হচ্ছে মডিউলাস অপারেটর। নেক্সট মডিউলাসের পর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটর কি? ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টে ধর আমি লেট a ইকুয়ালস টু 9, আমি যদি a প্লাস প্লাস করে দিই, এবারে কনসোল লগ করি, তাহলে আমি a এর ভ্যালু 1 ইনক্রিজ দেখতে পাবো। আরে ইকো হ্যালো কোথা থেকে হয়ে গেল? ঠিক আছে, দেখ এ কে আমি 9 অ্যাসাইন করেছিলাম, কিন্তু আমি a প্লাস প্লাস করতে a এর ভ্যালু ভ্যালু 1 ইনক্রিজ হয়ে যাবে। তো 9 ছিল 10 হয়ে যাবে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। সেম টাইপ হচ্ছে ডিক্রিমেন্ট। আমি যদি এটাকে 9টাকে এখানে মাইনাস মাইনাস করে দিই, এটা হয়ে যাবে ডিক্রিমেন্ট। 8 হয়ে যাবে। এটা ছিল ফুল লজিক, তোর অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, অ্যারিথমেটিক মানে অ্যারিথমেটিক যত অপারেশন হয় তার মধ্যে এই পার্টগুলো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এগুলো পার্ট। নেক্সট আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ে অ্যাসাইন করা। অ্যাসাইন করা মানে কি? কোনো ভেরিয়েবলকে আমরা ভ্যালু পাস করানোর জন্য যে অ্যাসাইন করি, মানে কোনো ভেরিয়েবলে যে ভ্যালু সেট করার জন্য আমরা অ্যাসাইন করি কোনো ভ্যালু, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথমেই আছে ইকুয়ালস টু। ঠিক আছে, কিভাবে প্রথমে অ্যাসাইনমেন্ট ইকুয়ালস টু ইউজ করি আমরা? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর এটা ইউজ করি। এটার ফার্স্ট কাজ হচ্ছে আমরা ধর লেট এ ইকুয়াল, এই যে ইকুয়ালস টু দিচ্ছি, এটার মানে আমরা অ্যাসাইন করছি এ কে 10। আমরা এর মধ্যে 10 অ্যাসাইন করছি। এটা হচ্ছে তোর অ্যাসাইনমেন্ট অপারেটর 10। আরো কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন নেক্সট হচ্ছে প্লাস ইকুয়ালস টু। প্লাস ইকুয়ালস টু আমরা এতে 10 অ্যাসাইন করেছি, তারপরে যদি আমি এ প্লাস ইকুয়ালস টু 3 লিখি, আমি যদি এ প্লাস ইকুয়ালস টু 3 লিখি আর এটাকে কনসোল লগ করাই, এর আউটপুট আসবে 13। কি জন্য? এ প্লাস ইকুয়ালস টু সেম, যেটার মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 3।
এটার মানে যা, আর a প্লাস ইকুয়ালস টু 3 মানে হচ্ছে সেম। মানে এই কাজটাই আমরা এইভাবে করছি, এটা প্লাস ইকুয়ালস টু ইউজ করে। আর সেম জিনিস মাইনাস ইকুয়ালস টু ইউজ করে করা যাবে। হচ্ছে মাইনাস ইকুয়ালস টু, এটার মানে হচ্ছে এতে যদি 10 থাকে আমি মাইনাস ইকুয়ালস টু 3 করি, এর মানে হচ্ছে a মাইনাস 3, a ইকুয়ালস টু a মাইনাস 3, মানে এতে যা ভ্যালু আসে সেখান থেকে আমি 3 মাইনাস করে দেবো। এটাকে যদি রান করে 7, 10 থেকে 3 বাদ হয়ে যাবে, 7 হয়ে যাবে। প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু স্টার ইকুয়ালস টু, ঠিক আছে। স্টার ইকুয়ালস টু মানে a যদি 10 থাকে আমি তাতে a স্টার ইকুয়ালস টু 3 মানে আমি যাতে a তে যেটা ভ্যালু আছে তার সাথে আমি 3 গুণ করে আবার সেই a তে স্টোর করছি। এতে 10 আছে, 10 এর সাথে আমি 3 গুণ করে 10 আবার স্টোর করব, মানে a তেই আবার স্টোর করব। এটার মানে হচ্ছে a স্টার ইকুয়ালস টু 3, 30। সেম জিনিস a স্টার ইকুয়ালস টু ছিল, এটা এবারে হবে a ডিভাইড ইকুয়ালস টু, এই দেখ ডেসিমেলে ভ্যালু এসছে, আমি 10 কে 3 দিয়ে ভাগ করে আবার এতে অ্যাসাইন করেছি, এটার মানে এটা ডিভাইড ইকুয়ালস টু। নেক্সট মডিউলাস ইকুয়ালস টু, নেক্সট মডিউলাস ইকুয়ালস টু, মডিউলাস ইকুয়ালস টু এর মানে হচ্ছে আমি একে 3 দিয়ে মডিউলেটর অপারেটর ইউজ করে রিমাইন্ডার বের করব, যত রিমাইন্ডার থাকবে সেটা আমি এতে স্টোর করব। মডিউলাস ইকুয়ালস টু 1, 10 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তো আমার রিমাইন্ডার 1 এসে, তো সেই জন্য আমি এতে রিমাইন্ডারটা স্টোর করছি যেটা 1 হবে। মডিউলাস তারপরে আবার এক্সপোনেনশিয়াল ইকুয়ালস টু, যেটা আমরা পাওয়ার ইউজ করেছিলাম, তো সেম জিনিস আমরা আবার সেম জিনিস পাওয়ারের ক্ষেত্রে ইউজ করব, যে যদি কোনো ভ্যালুতে আমি 10 অ্যাসাইন করি আর সেটাকে আমি এক্সপোনেনশিয়াল ইকুয়ালস টু করি, এক্সপোনেনশিয়াল এইভাবে হয় ডবল স্টার, এটার মানে হচ্ছে এতে এর পাওয়ার আবার ঘুরে অ্যাসাইন হবে, এখানে এসে আমাকে ডবল স্টার দিতে হবে, এক্সপোনেনশিয়াল ইকুয়ালস টু, এবার রান করাই 10 এর 10 টু দি পাওয়ার 3 1000 হয়, 1000 এতে অ্যাসাইন হয়ে যাবে। নেক্সট কম্পারিজন অপারেটর, কম্প্যারিজন আমরা কি জন্য ইউজ করি, দুটো ভ্যালুকে কম্পেয়ার করার জন্য ইউজ করি কম্প্যারিজন, ঠিক আছে। কম্প্যারিজন অপারেটর মানে আমরা দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব। প্রথমেই কি থাকবে, ইকুয়াল টু, প্রথমে আছে ইকুয়াল টু, কিভাবে চেক করব, লেট এ ইকুয়ালস টু 10, let b equals to 8। এবারে আমি যদি চেক করি কনসোল লগ লাগিয়ে ইকুয়াল টু, ঠিক আছে। ডবল ইকুয়ালস টু ইউজ করে আমরা জাস্ট ইকুয়াল টু চেক করি যে এ কি বি এর ইকুয়াল, যদি ইকুয়াল হয়
তো ইকুয়াল টু অপারেটর সবসময় কি রিটার্ন করে? বুলিয়ান ভ্যালু। ঠিক আছে, ইকুয়াল টু সবসময় বুলিয়ান ভ্যালু, কম্পারিজন অপারেটর সবসময় বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, আসলে ইকুয়াল টু নয়, কম্পারিজন অপারেটর। সব কম্পারিজন অপারেটর বুলিয়ান ভ্যালু দেয়, যে হ্যাঁ ট্রু বা ফলস, যে সমান বা সমান নয়। তো আমি যদি a ইকুয়ালস টু বি চেক করি, আমি বুলিয়ান ভ্যালু পাবো কি না ফলস, মানে 8 আর 10 দুজনে সমান নয়। কিন্তু এখানে দুটোই নাম্বার পাস করেছি আমি। আচ্ছা একবার নাম্বারে 8 পাস করে দেখে নি, নাম্বার 8 যদি আমি পাস করাই, এবার বলছে ট্রু, ট্রু যে দুজন সমান। ঠিক আছে, আমি যদি 8 এর জায়গায় এটাকে স্ট্রিং 8 পাস করাই, 8 একটা নাম্বার, 8 একটা স্ট্রিং, এবারে যদি আমি পাস করাই, আমি যদি a ইকুয়ালস টু 8 আর b ইকুয়ালস টু 8 এদের মধ্যে যদি কম্পারিজন করি, এদের মধ্যে যদি আমি কম্পারিজন করি, আমাকে ট্রু রিটার্ন করছে। কিন্তু 8 তো একটা নাম্বার আর 8 একটা স্ট্রিং, দুজনের ইকুয়ালস টু কি করে হতে পারে? এটা একটা প্রবলেম। এটা সলভ করার জন্য আরেকটা অপারেটর হচ্ছে, এটা আমরা এই ইকুয়াল টু ইউজ করি যখন আমাদের জাস্ট ভ্যালুটা চেক করাতে হয় যে এই ভ্যালুটা সমান নাকি। কিন্তু আমরা যখন এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা ইউজ করি টেকনিক চেক করা, সেটা হচ্ছে তোর টাইপ চেক করে। ঠিক আছে, ইকুয়াল টু বোথ ইকুয়ালস টু হতে হবে, ইকুয়ালস টু ভ্যালু অ্যান্ড টাইপ, ভ্যালু অ্যান্ড টাইপ। তখন এখানে জাস্ট ইকুয়াল টু ভ্যালু হবে, মানে ভ্যালুটা ইকুয়াল টু হলেই হবে। কিন্তু আমরা এখানে কি করি, আমরা এখানে টাইপও চেক করি। কিভাবে? তিনটা ইকুয়ালস টু লাগাতে হবে আমাকে, এখানে বোথ চেক হবে যে এর ভ্যালু আর টাইপ দুজনে কি ঠিক, মানে সেম, এর টাইপ স্ট্রিং, এর টাইপ ইন্টিজার। তো যখন আমি এদেরকে চেক করব তখন টাইপ মিসম্যাচ হয়ে যাবে, টাইপ মিসম্যাচ হলে আমি কি আউটপুট পাবো? এখানে আমি রেজাল্টের মধ্যে ওটাকে স্টোর করব। ঠিক আছে, রেজাল্ট ইকুয়ালস টু a1 b1 কে চেক করছি আমি, কনসোল লগ রেজাল্ট। ঠিক আছে, দেখ প্রথমেরটা আমাকে ট্রু বলছিল, আর্ট আর নাম্বার আর্ট আর স্ট্রিং আর্ট দুজনের ট্রু। কিন্তু যখন আমি নাম্বার আর্ট আর স্ট্রিং আর্টকে স্ট্রিক্টলি চেক করছি এইভাবে যে এদের মধ্যে টাইপও চেক হতে হবে, তখন আমাকে ফলস রিটার্ন করছে। আমি এটা ডাইরেক্ট এখানে রেসপন্সের এখানে না করে আমি ডাইরেক্ট এটাকে এখানেও করাতে পারি। ঠিক আছে, সেম আউটপুট। তাহলে আমরা স্ট্রিক্ট টাইপ মানে টাইপ চেক করতে পারি আর লুজলি টাইপ চেক করতে পারি। এটা হচ্ছে লুজলি টাইপ চেক, মানে এখানে টাইপটা চেক করবে না, এর ভ্যালুটা জাস্ট চেক করবে। আর এখানে হচ্ছে স্ট্রিক্ট একবারে ভ্যালু আর টাইপ দুজনেরই সেম হতে হবে। এরপর নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস, নট ইকুয়াল টু ভ্যালু। ঠিক আছে, সেটা কি করে চেক করব? লেট a ইকুয়ালস টু 9, লেট b ইকুয়ালস টু 10। আমি যদি লগ করি a নট ইকুয়ালস টু b, a নট ইকুয়ালস টু b, মানে চেক করব যে a আর b বোথ কি আলাদা, সেপারেট, ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, যদি ডিফারেন্ট হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যেটা সত্যি ডিফারেন্ট, এ আর বি 9 আর 10,
কিন্তু যদি আমি এটাকে দুটোকেই 9 করে দিই তখন আমাকে রিটার্ন করবে এ নট ইকুয়ালস টু বি, এ কি বি এর সমান নয়। এরা আসলে কি, এরা আসলে অ্যাকচুয়ালি একে অপরের সমান, ঠিক আছে, এও নয় বিও নয়, তাই জন্য এরা তো অ্যাকচুয়ালি তো এরা সমান বোথ, কিন্তু সমান নয় জি আমরা চেক করছি, যদি এ আর বি সমান না হয় তখনই ট্রু রিটার্ন করবে, তাহলে এটা ফলস, ঠিক আছে। কিন্তু আমি যদি এ আর বি কে চেঞ্জ করি তখন কি আউটপুটটা দিচ্ছে, চেক করি, তখন ট্রু দিচ্ছে, মানে এরা দুজন ডিফারেন্ট। এবার এদেরই এই ভার্সনটা যেটা আমি উপরে চেক করছিলাম যে ইকুয়াল টু ভ্যালু আর টাইপ, সেটা কি করে চেক করবো, আমাকে এখানে A1 B1 10 দিচ্ছি, দেখ আমি এখানে স্ট্রিক টাইপ টাইপ সমেত চেক করব। এটা তো প্রথমে তো 9 আর 10 একে অপরের ইকুয়ালস টু নয়, ঠিক আছে, তো এখানে তোকে যেমন ট্রু রিটার্ন করে তেমন ট্রুই রিটার্ন করবে। যেমন ট্রু রিটার্ন হয় তেমন ট্রুই রিটার্ন করবে, কিন্তু আমি যদি এর মধ্যে একটাকে স্ট্রিং বানিয়ে দিই আর এখানেও 9 লিখি, এবারে এবারে রিটার্ন করছে ট্রু, কারণ এরা একে অপরের সমান নয়। কিন্তু আমি যদি এখানে স্ট্রিক চেক না করে নর্মাল চেক করি তখন বলবে সমান, একে অপরের মানে ফলস রিটার্ন করবে যে এরা দুজন তো সমান, বোথ আর সিমিলার, মানে সেম ভ্যালু, ভ্যালুর দিক থেকে দেখতে গেলে বোথ আর সেম। তো যখনই সেম হবে তখন আমরা ফলস পাবো, কারণ এরা এখানে চেক করছে যে দুটো ডিফারেন্ট কিনা, ডিফারেন্ট নয় তাই জন্য ফলস, ডিফারেন্ট যদি হয় তাহলে ট্রু। এখানে যদি 9 এর জায়গায় 90 হয় তাহলে ডিফারেন্ট, ডিফারেন্টের জন্য ট্রু, আর ডিফারেন্ট না হলে ফলস। এবারে স্ট্রিক টাইপ কি করে, এখানে স্ট্রিক্টলি চেক করবে যে দুটো কি ডিফারেন্ট, তখন স্ট্রিক যখন চেক করবি এটা টাইপ হবে স্ট্রিং, এটা টাইপ হবে নাম্বার, দুজনে তখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হলে তখন ট্রু রিটার্ন করবে। বুঝা গেছে স্ট্রিক টাইপে আর তো লুজলি টাইপে ভ্যালু কিভাবে চেক হয়। নট ইকুয়ালস টু হলো, এবার এবার এসছে গ্রেটার দেন। গ্রেটার দেন এ আর বি, আমি দুটোকে, এ হচ্ছে A1 19 লিখেছি আর B9, আমি এবার চেক করব A1 কি B1 এর থেকে গ্রেটার দেন, A1 গ্রেটার দেন B1, A1 কি B1 এর থেকে বড়, A1 অ্যাকচুয়ালি B1 এর থেকে বড়, আউটপুট ট্রু আসবে, ট্রু, আউটপুট ট্রু এসছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে ছোট করে দিই, A1 B1 এর থেকে ছোট, তখন আউটপুট আসবে ফলস, A1 ইজ নট গ্রেটার দেন B1। নেক্সট, নেক্সট হচ্ছে লেস দেন, লেস দেন, এখানে কি চেক করবে, A1 লেস দেন B1, A1 কি B1 এর থেকে ছোট, অ্যান্সার ইজ ট্রু, A1 ছোট B1 বড়। আমি যদি A1 কে বড় করে দিই তখন অ্যান্সার আসবে ফলস, কারণ A1 তখন বড় হয়ে গেছে আর আমি চেক করছি A1 কি ছোট। লেস দেন গ্রেটার দেন হলো, নেক্সট লেস দেন ইকুয়ালস টু আর গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু তে আমি চেক করবো যে A1 কি B1 এর থেকে ছোট বা তার সমান, A1 B1 এর থেকে ছোট বা তার সমান, অ্যাকচুয়ালি দুটা কন্ডিশনই ফলস, A1 তার থেকে বড় আর সমানও নয়, এখন ফলস রিটার্ন হবে।
ফলস, ঠিক আছে। আর যদি দুটোকে আমি সমান করে দিই তখন ট্রু রিটার্ন করবে, কারণ a1 আর b1 একদিক থেকে দুটো কন্ডিশন চেক করছি ইকুয়ালস টু, a1 আর b1 ইকুয়ালস টু দুজনে হয় সমান হতে হবে, না হয় a1 কে ছোট হতে হবে। তো a1 b1 বোথ আর সমান, তার জন্য ট্রু। আর যদি a1 ছোটও হয় তার জন্যও ট্রু আসবে, কারণ a1 ছোট। সেম হচ্ছে তোর ইকুয়ালস টুর জায়গায় গ্রেটার দ্যানের জায়গায় হবে লেস দ্যান। এখানে এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়ালস টু নয়, এটা আমরা লেস দ্যান ইকুয়ালস টু চেক করেছি, ঠিক আছে। এটা লেস দ্যান ইকুয়ালস টু চেক করা হয়ে গেছে, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে আর এটা হবে লেস দ্যান ইকুয়ালস টু। সেম লজিক বুঝতে পেরে গেছিস যে, সে বুঝে যাবে ব্যাপারটা। এখানেও সেম চেক করছি a1 b1 কে, হয় ছোট হতে হবে না হয় ইকুয়ালস টু হতে হবে। এখানে ছিল হয় বড় হতে হবে না হয় ইকুয়ালস টু হতে হবে, বোথ কন্ডিশন স্যাটিসফাই করবে। এটা লেস দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান অর ইকুয়ালস টু, হয় লেস দ্যান হতে হবে না হয় ইকুয়ালস টু হতে হবে। নেক্সট স্ট্রিং অপারেটর। এবারে স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটরের মধ্যে স্ট্রিং কাকে বলে? স্ট্রিং তো দেখেছি, স্ট্রিং একটা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে। আমরা স্ট্রিং অপারেটরের মধ্যে স্ট্রিং কম্প্যারিজন প্রথমে করব। স্ট্রিং কম্প্যারিজন, এখানে আমরা স্ট্রিং কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু চেক করতে পারি, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়ালস টু, ঠিক আছে। কি করে চেক করে? আমরা প্রথমে লিখব কনসোল লগ। আমি এখানে চেক করব এ গ্রেটার দ্যান বি, এ বি এর থেকে বড় কিনা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয় আমি বলছি তোকে। দেখ ফলস বলছে, এ এর থেকে বি বড়, কি জন্য? এটা তো ক্যারেক্টার এক একটা, তাহলে এ বি কে আমি কম্পেয়ার কি করে করতে পারছি? আসলে এখানে ইউনিকোড চেক হচ্ছে, ঠিক আছে। তোর এ এর হচ্ছে ইউনিকোড 97, মানে যেটা তোর এ কে, ক্যারেক্টারকে, কম্পিউটার কখনো ক্যারেক্টার নয়, একটা মানে নাম্বার হিসাবে রিপ্রেজেন্ট করে। এই এ কে 97 দিয়ে শুরু হয়, এ 97, অ্যাস্কি ভ্যালু বা ইউনিকোড যা বলতে পারিস, দুটোই সেম। বি ইকুয়ালস টু 98, সি ইকুয়ালস টু 99, এভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে। তো ও এখানে ক্যারেক্টার নয়, এখানে নাম্বার চেক করছে। এতে 97 থাকে আর বিটে, বি কে প্রেজেন্ট করে 98-এ। তো এ ছোট বি বড়, এই কন্ডিশনটা তার ফলস রিটার্ন করছে ওই জন্য। সেম তুই এটা কন্ডিশন চেঞ্জ করেও দেখতে পারিস, ইকুয়ালস টুর জায়গায় গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান লাগাতে পারিস, তখন ট্রু রিটার্ন করবে এ ছোট, ঠিক আছে। এটাকে অ্যাস্কি ভ্যালু বলে, ASCII। স্ট্রিং কম্পারিজন। এবারে স্ট্রিং অ্যাডিশন, স্ট্রিং অ্যাডিশন, স্ট্রিং অ্যাডিশন, লেট ফার্স্ট, ফার্স্টের জায়গায় আমি ফার্স্ট নেম লিখছি সানিয়াজ, লেট সেকেন্ড ইকুয়ালস টু, এবারে আমি ফার্স্ট নেম আর সেকেন্ড লাস্ট, মানে সেকেন্ড নেম যেটা লাস্ট নেম ধর, ফার্স্ট আর লাস্ট নেম, এই দুটোকে ইউজ করে আমি ফুল ফুল নেমটা ক্রিয়েট করব। কিভাবে লিখব? লেট নেম ইকুয়ালস টু, এখানে স্ট্রিং এর অ্যাডিশন করব, ফার্স্ট অ্যাডিশন বা কনক্যাটিনেশন বলতে পারিস। স্ট্রিং এর আসলে স্ট্রিং কে অ্যাডিশন বলেনি, স্ট্রিং কে বলে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন।
আমি ফার্স্ট তার সাথে কি যোগ করব, একটা স্পেস মাঝখানে, প্লাস লাস্ট। ফার্স্ট নেম আর লাস্ট নেম ইউজ করে আমি ফুল নেম ইউজ করছি, এখানে স্ট্রিং কনক্যাটিনেশন ইউজ হচ্ছে। এবার আমি নেমটাকে যদি লগ করি, তাহলে দেখ নেম এইভাবে প্রিন্ট হচ্ছে একটা স্পেস দিয়ে। এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এই কনসোল লগটাকে কমেন্ট করি, স্ট্রিং কনক্যাটিনেশন। এভাবেও হয়, বা তুই আরো একটা ভাবে করতে পারিস, লেট str1, let string1 equals to welcome to str2 equals to lords.js। ঠিক আছে, জাস্ট স্ট্রিং টু নয়, আমি অ্যাকচুয়ালি স্ট্রিং ওয়ানে এটাকে অ্যাড করবো। কিভাবে? স্ট্রিং ওয়ান প্লাস ইকুয়ালস টু, আমরা অপারেটরে দেখেছি প্লাস ইকুয়ালস টু করে, এখানেও প্লাস ইকুয়ালস টু ইউজ করে আমরা কনক্যাটিনেশন করতে পারি। ঠিক আছে, যদি এখানে লগ str1 দিই, কনসোল লগে দেখ ওয়েলকাম টু, আচ্ছা এখানে একটা স্পেস দেওয়ার জন্য আমি এখানটা একটু স্পেস এভাবে দিচ্ছি, ওয়েলকাম টু লর্ডস জেএস। এভাবে আমরা কনক্যাটিনেশন করতে পারি। নেক্সট লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, এখানে আমরা লজিক চেক করি কিছু। ঠিক আছে, লজিক্সের মধ্যে কি পড়ে? অ্যান্ড, অর, নট। লজিক্যাল অপারেটর, প্রথমে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে রিপ্রেজেন্ট করি? এম্পারসেন্ড এম্পারসেন্ড। লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ডে কি হয়, আমরা ট্রু ফলসে বুলিয়ান ভ্যালুকে মানে কম্পেয়ার করতে পারি। এখানে আমরা কনসোল লগ একটা যদি ট্রু হয়, ট্রু কন্ডিশন, আর অ্যান্ড আর একটা ট্রু কন্ডিশন যদি চেক করি, তো আমাদেরকে আউটপুটে ট্রু দিবে। ঠিক আছে, আউটপুটে ট্রু। কিন্তু যখন আমরা একটা ট্রুর সাথে আর একটা ফলস চেক অ্যান্ড অপারেটর ইউজ করব, মানে একটা কন্ডিশন ট্রু আর একটা কন্ডিশন ফলস, তখন আমাদেরকেও ফলস রিটার্ন করবে। অ্যান্ড এর ক্ষেত্রে যখনই একটা কন্ডিশন ফলস বেরিয়ে যাবে, তখনই সেটা ফলস রিটার্ন করবে। একটা ট্রু একটা ফলস ছিল, এবারে যদি দুটোই ফলস হয়, ঠিক আছে, দুটো ফলস, বা এটাকে প্রথমে ট্রু করে দিই, ফলস আর ট্রু, তখন কি রিটার্ন করবে? ফলস। নেক্সট টাইম যদি আমি ফলসের সাথে ফলস চেক করি, তখন কিন্তু আমাকে ফলস রিটার্ন করবে। মানে অ্যান্ড এর ক্ষেত্রে যখনই একটা ফলস এসে যাবে, তখনই ফলস কেস রিটার্ন করবে। মানে যে কোনো একটা কন্ডিশন ফলস হলে বাকি পুরো আউটপুটটাই ফলস হবে। এটা ধর তোর যদি রিয়েল লাইফে এক্সাম্পল বলি, তুই তো চেক করছিস যে ইফ ইফ 2 লেস দেন 3, ঠিক আছে, 2 যদি 3-এর থেকে ছোট হয়, অ্যান্ড 3 যদি 4-এর থেকে ছোট হয়, তাহলে আমি কনসোল লগে লগ করব ধর ফার্স্ট কেস লিখে দিচ্ছি, ধর ফার্স্ট কেস। আমি যদি 2-এর থেকে 3 ছোট হয়, আর 3 4-এর থেকে ছোট হয়, 4-এর থেকে 3 ছোট হতে হবে, 3-এর থেকে 2 ছোট হতে হবে, তবে আমি ফার্স্ট কেস কনসোল লক করব। আমি রান করাই, দেখ ফার্স্ট কেস এসছে, কারণ দুটোই আমাকে ট্রু রিটার্ন করছে, এদিকটাও ট্রু এদিকটাও ট্রু। আমি যদি একটা কেস চেঞ্জ করে দিই, 2 3-এর থেকে ছোট হতে হবে, আর 3
চারের থেকে ছোট হতে হবে। চার তো তিনের থেকে বড় নিশ্চয়ই, তো চার কি করে ছোট হবে তিনের থেকে? তো এখানে এটা ফলস রিটার্ন হবে, যখনই একটা ফলস হবে তখনই কন্ডিশনটা রান হবে নি, আর এই ইফের ভিতরে এটা হবে নি, এক্সিকিউট হবে নি। সেম জিনিস যখন আমরা লজিক্যাল অর চেক করব, লজিক্যাল অর, অর কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? লজিক্যাল অর হচ্ছে পাইপ চিহ্ন ইউজ করি আমরা। এন্টারের উপরে যে স্ল্যাশ আছে, শিফট ধরে দুবার ক্লিক করলে এই আইকনটা পাবি। এন্টারের উপরে যে স্ল্যাশটা আছে, শিফট ধরে দুবার ক্লিক করলে পাইপ অপশনটা পাবি। আমরা এখানে জাস্ট এটা এটা দিয়ে রিপ্লেস করে দেবো এন্ড এর জায়গায়। অর এর ক্ষেত্রে বলছে যে কোনো একটা ট্রু হলেই চলবে। অর বলছে যে কোনো একটা ট্রু হলেই চলবে, আমার রেজাল্ট আউটপুট ট্রু আসবে। আমি যদি এটা রান করাই, প্রথমে একটা ট্রু, দুটা ট্রু, দুটা কেসই ট্রু, তার জন্য ট্রু। সেকেন্ড কেসে একটা জায়গায় ট্রু আছে, তার জন্য ট্রু। থার্ড কেসে আরেকটা ট্রু আছে, এটার জন্য ট্রু। আর সে লাস্ট কেসে দুটোই ফলস, তখন হবে ফলস। এবার এই ইফটাই যদি আমি অরের জন্য ইউজ করি, আর এখানে অ্যান্ড না ইউজ করে প্রথমে অ্যান্ড এর রেজাল্টটা দেখে নিচ্ছি। অ্যান্ড এর রেজাল্ট কি এসছে? অ্যান্ড এর কোনো রেজাল্টই আসেনি, যেহেতু আর এটা ফলস হবে। ফলস রিটার্ন করলে ইফ ইফ তো ট্রু ফলসে চেক করে, ইফ এর মধ্যে যদি ট্রু হয় তবে নিচেরটা এক্সিকিউট হয়, যদি ফলস হয় তাহলে এক্সিকিউট হয়নি। তো এটা ফলস রিটার্ন করছিল। এবারে আমি অ্যান্ডটাকে যদি অর অপারেটরে চেঞ্জ করে দিই, তখন কি হবে? তখন অর বলবে যে কোনো একটা ট্রু হলেই হবে, তাহলে আমি এক্সিকিউট হয়ে যাব। অরের ক্ষেত্রে দ্য ফার্স্ট কেস এক্সিকিউট হয়ে গেছে। কি জন্য? কারণ এটা ফলস দিলেও, এটা ফলস দিলেও এটা তো ট্রু দিচ্ছে, এটা ট্রু দিচ্ছে, ওই জন্য এক্সিকিউট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এইভাবে দেখলে তোরা ভালো বুঝতে পারবি, এটা ট্রু দিচ্ছে, এটা ফলস দিচ্ছে। অরের ক্ষেত্রে কি বললাম? একটা ট্রু হলেই কন্ডিশন এক্সিকিউট হয়ে যাবে, কারণ একটা ট্রু হলেই ও ট্রু রিটার্ন করে। ঠিক আছে? এন্ড হলো, অর হলো, আর একটা আছে নট অপারেটর। লজিক্যাল নট, যেটাকে আমরা এইভাবে এই আইকন দিয়ে রিপ্রেজেন্ট করি, এক্সক্লেমেশন মার্ক। এখানে কি হয়? এখানে কনসোল লগ ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে, আর অপোজিট করে দিবে। ঠিক আছে? আমি উপরের এটাকে কন্ডিশনটা, এখানে নটের ক্ষেত্রে কি হয়? ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে। এখানে যদি ট্রু দিই, এটা নট হলে কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ইফ কখনো ফলসে কনসোল লক করেনি, তাই এটা হবে না। আমি এটা সেভ করব, রান করাবো, দেখ। প্রথম একটা ট্রু ছিল, ফলস রিটার্ন করেছে। সেকেন্ডেরটাই ফলস ছিল, ট্রু রিটার্ন করেছে। আর ইফ যেহেতু ট্রু হলেই শুধুমাত্র রান হয়, ইফ ট্রু ছিল ফলস হয়ে গেছে, তার জন্য রান হয়নি। যদি আমি এই এটাকে ফলস, নট অফ ফলস করি, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে ট্রু হয়ে যাবে, তখন ইফের কেসটা এক্সিকিউট হয়ে যাবে। এটা ছিল নট অপারেটর, নট অপারেটর। ঠিক আছে? অ্যান্ড অর নট, লজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেটর কমপ্লিট। এবারে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ বলতে এখানে বাইনারি নাম্বারের সাথে আমরা কাজ করব। বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অপারেটর মানে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারের উপরে আমরা বিট ওয়াইজ অপারেটর এক্সিকিউট করি। বাইনারিতে আমরা কিভাবে নাম্বারকে প্রেজেন্ট করি? বাইনারিতে ধর এইভাবে আমরা প্রেজেন্ট করি। প্রথমে তো ফার্স্ট হচ্ছে, ধর আমরা 8 কে প্রেজেন্ট করতে চাই। ঠিক আছে? 8 কে আমরা বাইনারিতে প্রেজেন্ট করতে চাই, বাইনারিতে। তখন আমরা 8 কে বাইনারিতে কি লিখি? 1 1 1 1। এবার এই 1 1 এর মধ্যে কি করে তোর বাইনারি 8 এসছে? ঠিক আছে? সরি, বাইনারিতে এটা 1 1 1 নয়, বাইনারিতে এটা প্রেজেন্ট হয়
1000। এটা হচ্ছে বাইনারি নাম্বার। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি, প্রথমের ভ্যালুটা 8, সেকেন্ডের ভ্যালুটা 4, থার্ড ভ্যালুটা 2, আর তারপরে এটা হচ্ছে তোর 1 আই গেস। টু টু দি পাওয়ার, আমরা টু টু দি পাওয়ার হিসাবে রিপ্রেজেন্ট করি। প্রথমের নাম্বারটা যেটা, এটা যেটা 1 আসে, এটাকে আমরা টু টু দি পাওয়ার 3, এটা টু টু দি পাওয়ার 2, এটা টু টু দি পাওয়ার 1, আর এটা টু টু দি পাওয়ার 0, এভাবে রিপ্রেজেন্ট করি। তো ঠিক আছে, আমরা যদি এবার বিট ওয়াইজ অপারেটর কি করে, এই বাইনারি নাম্বারের উপরে অপারেশন করে, মানে বিট ওয়াইজ অ্যান্ড যদি লাগাই, বিট ওয়াইজ এর মধ্যে অ্যান্ড অপারেটর যদি লাগাই, কি করবে, অ্যাডিশন করবে। অ্যাডিশন ঠিক নয়, তবে অ্যান্ড অপারেটর কি করে, আমরা যদি নাম্বারকে দিই দুটো, ধর কনসোল ডট লগ 5, আর বিট ওয়াইজ অপারেটর আমরা কিভাবে ইউজ করি, 5 এর সাথে জাস্ট একটা অ্যান্ড পাস করাবো। ঠিক আছে, এটা তো বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, এর যদি আমি কনসোল লগ চেক করাই, দেখ 1 এসছে। 5 আর 1 এর অ্যান্ড করলে 1 কি করে এলো, এটা হচ্ছে তোর এইভাবে। আমরা বিট নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করি বললাম, প্রথমেরটা 8 থাকে, সেকেন্ড ভ্যালুটা 4 থাকে, থার্ড ভ্যালু 2, তারপরে 1। তো এইটাকে যদি আমরা 5 এ রিপ্রেজেন্ট করি, 5 এর ক্ষেত্রে এই 4 আর 1 এই দুটো ভ্যালু 1 হবে। ঠিক আছে, তো কিভাবে, 0 1 0 1, দেখ এই ভ্যালুটা 5 হচ্ছে নি, এটা হচ্ছে 5, আর 1 হচ্ছে জাস্ট এইটা, বাকি সব 0। এদের মধ্যে যদি আমি অ্যান্ড অপারেটর লাগাই, এদের মধ্যে যদি অ্যান্ড অপারেটর লাগাই, অ্যান্ড কি করবে, 5 আর 1 কে যোগ করে দেবে, মানে যোগ ঠিক নয়, অ্যান্ড যেমন লজিক্যাল অ্যান্ড হয়, 1 আর 1 থাকলে ট্রু, 1 কে ট্রু ধরা হয়, বাইনারিতে 0 কে ফলস ধরা হয়। তো 1 আর 1 দুটো ট্রু, তার জন্য এখানে কি এসে যাবে, প্রথমেরটা তো 0 0 0 আসবে, সেকেন্ড 0 1 এ 0, থার্ড 0 0 0, আর 1 1 1। তো এই নাম্বারটা হচ্ছে 1, ওই জন্য রেজাল্টে 1 এসছে। বোঝা গেল? সেম এটারই যদি আমরা অর অপারেশন করি, বিট ওয়াইজ অর, সেখানে আমরা জাস্ট একটা পাইপ ইউজ করব। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা যদি আমি 1 আর 0, 5 আর 1 এর মধ্যে অর অপারেশন করি, তখন কি হবে, যে কোনো একটা 1 থাকলেই রেজাল্টে 1 এসে যাবে। ঠিক আছে, বিট ওয়াইজ 1 এর এখানে হবে, যে কোনো একটা যদি 1 থাকে তার ক্ষেত্রে 1 রেজাল্ট এসে যাবে। অ্যান্ড আর ওর পড়ালাম সেইভাবে, দিয়ে রেজাল্টটা কত আসার কথা, এখানে তোর হচ্ছে উপরের নাম্বারটা দেখ, 8 4 2 1। ঠিক আছে, তো 4 এর ঘরে 1 আছে মানে 4, 1 এর ঘরে 1 আছে মানে 1, 4 একে 5। এখানে রেজাল্টে 5 আসার কথা, কিন্তু আসবে নি। কি আসবে, আচ্ছা 5ই এসে গেছে, তাহলে কোনো চাপ নেই, 5 এসে গেছে। ঠিক আছে, আচ্ছা এটাই নয়, এর পরেরটাই প্রবলেম আছে একটু। এখানে 5ই আসবে, কারণ আমি যে বললাম এই যে কিভাবে এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে বিট ওয়াইজ অর অপারেটর। এবারে বিট ওয়াইজ নট অপারেটর, বিট ওয়াইজ নট। নট কি করে, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। বিট ওয়াইজ নটে আমরা কি ইউজ করি, একটা ইনপুট থাকে, আর এই টিল্ট অপশনটা, শিফট শিফট টিপে ট্যাবের উপরে একটা দেখ টিল্ট অপশন আছে, শিফট টিপে ওটা, যেটা তোর কিবোর্ডে অনেক সময় দেখবি ডলার ইয়ে তোর রুপিস চিহ্ন থাকে, তো সেইটা 1 এর পাশের আইকনটা শিফট টিপে ওটা টিপলে এই টিল্ট অপশন পাবি, এটা টিল্ট বলে। এর কাজ হচ্ছে একটা ইনপুট
নট হচ্ছে একটা ইনপুট লাইন, আর সেটাকে চেঞ্জ করে, যেমন ট্রু কে নিয়ে ফলস করে, ফলস কে নিয়ে ট্রু করে, সেরকম 5 ইনপুটে নিয়েছে, মানে 5-এর যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে 0 করবে, আর যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 করবে। ঠিক আছে, তাহলে এর আউটপুট কত আসার কথা? 8, 8 আর এটা 2, 10। ঠিক আছে, কিন্তু আসবে নি 10, আসবে অন্য কিছু। দেখ -6 এসছে, কি জন্যে? কারণ আমরা জাভাস্ক্রিপ্টে, আমরা নর্মাল এখানে 4 বিট নাম্বার ইউজ করে করছি, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে 32 বিট। ঠিক আছে, তো 32 বিটের জন্য এখানে তোর এই 10 ইনপুট না এসে 5-এর 32 বিট রিপ্রেজেন্ট করে দেয়, সেখানে -6 এসে যায়। এটা আমরা 4 বিট ইউজ করছি, ঠিক আছে, 4 বিট, কিন্তু তোর জাভাস্ক্রিপ্টের কম্পাইলার তোর 32 বিট ইউজ করে, তো এই জন্য নটের ক্ষেত্রে এই আউটপুটটা 10 না এসে -6 আসবে। এটার এক্সপ্লেনেশন আছে, যদি তোর দেখতে চাস এক্সট্রা ইউটিউব বা কোথাও সার্চ করবি পেয়ে যাবি। ঠিক আছে, 32 বিটে একটা এত বড়, এরকম এত বড় একটা নাম্বার দিবে, যেখানে 0 1 এরকম এরকম 32 বিট নাম্বার এরকম একটা দিবে। ঠিক আছে, আচ্ছা এবারে এক্সর। এক্সর কিসের মধ্যে পড়ছে? এটা ওই তোর বিটওয়াইজ অপারেটরের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এক্সর অপারেটর কম্পেয়ার্স ইচ বিট অফ দি অপারেন্টস। ঠিক আছে, ইচ বিট, প্রত্যেকের বিট ও কম্পেয়ার করবে। মানে যদি আমরা দুটো আউটপুট দিই এইভাবে, যদি দুটো এইভাবে আউটপুট দিই, প্রত্যেকের বিটকে কম্পেয়ার করে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এক্সর অপারেটর, দি এক্সর অপারেটর XOR operator compares between two decimal numbers। ঠিক আছে, compares between two bits and returns one for each different প্রত্যেকটা ডিফারেন্ট বিটের জন্য ও 1 সেট করে, এলস 0। ঠিক আছে, এলস 0। তাহলে এখানে 5 আর 1 যদি দিই, এটা সেম বিট 0 সেট করবে, এটাও সেম বিট 0, এটা ডিফারেন্ট বিট, এখানে 1 থাকবে, এটাও, এটা সেম বিট 0, মানে 4 আউটপুট আসার কথা। ঠিক আছে, চেক করছি আমরা এটা কিভাবে করাই। কনসোল লগ, এটা হচ্ছে এক্সর এর আইকন। ঠিক আছে, এই উপর দিকে এরকম দিচ্ছে না, এটা তোর কিবোর্ডে শিফট ভি, শিফট 6 টিপলে এই আইকনটা পাবি, শিফট আর 6। এটা যদি আমি কনসোল লগ করাই, আচ্ছা 5টাকে কনসোল লগটাকে কমেন্ট আউট করি, এটা যদি কনসোল লগ করি, দেখ 4 এসছে, আমি আউটপুট 4 বের করেছিলাম, দেখ 4 এসছে। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল এক্সর অপারেটর, বিটওয়াইজ এক্সর অপারেটর। এরপরে হচ্ছে রাইট শিফট, লেফট শিফট, বেশি ডিটেলসে যেমনই, রাইট আর লেফট শিফট বলে রেখে দিচ্ছি আজকে, মানে এটাকে এতটাই রাখছি। রাইট শিফট, এটা একটু বাইনারি ডিপ চলে যাচ্ছে। রাইট শিফটে কি হয়, রাইট শিফটে আমরা যখন কোনো একটা ভ্যালু পাস করাই, যদি কোনো একটা ভ্যালু পাস করাই, ও কি করে, রাইট শিফট করে, এই যে একটা বিট আছে এই বিটটাকেও রাইটে শিফট করবে। ঠিক আছে,
রাইট শিফট করলে এটার ভ্যালুটা কি হয়ে যাবে তখন? এই ভ্যালুটা একটা এই পাশে রাইটে চলে যাবে, মানে এইটা এক্সিট হয়ে যাবে, আর এই পাশে একটা জিরো এন্ট্রি হয়ে যাবে। তাহলে এই পাশে একটা জিরো এন্ট্রি কর, আর এই পাশ থেকে লেফট রাইট শিফটে যখন এইটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আউটপুট কত হয়ে যাবে? 2। 5 দিলে আমরা 2 পাওয়ার কথা। এটা রাইট শিফট কি করে করবি? কনসোল লগ রাইট শিফটের জন্য আমাকে দিতে হবে প্রথমে ভ্যালু আর কটা শিফট আমি করতে চাই। প্রথমে আমি 5 দেবো, ঠিক আছে? 5 দুবার রাইট শিফট করব, কবার? একবার। এটা যদি কনসোল লগ করি, দেখ 2 এসছে আউটপুট। সেম জিনিস লেফট শিফটের ক্ষেত্রে। লেফট শিফট লেফট লেফট শিফটে কি হবে? এই এই নাম্বারটাকে যদি আমি লেফটে শিফট করি একটা, লেফটে যদি শিফট করি তখন এই জিরোটা বেরিয়ে যাবে, আর এই পাশে একটা জিরো এন্ট্রি করবে, মানে এপাশে একটা জিরো এন্ট্রি হবে, আর এই পাশ থেকে একটা যে নাম্বারটা থাকবে সেটা এক্সিট হয়ে যাবে। এটা যদি আমি আউটপুট দেখি, আচ্ছা 1 মিনিট, নাম্বারটা কি ঠিক? 5 4 1 5। আচ্ছা এখানের এই ওয়ানটা এই পাশে একটা সরে যাবে, আমি এটা একটু গন্ডগোল হয়ে গেছে বলতে। এটা যদি আমি শিফট করি, এই নাম্বারটা যদি শিফট করি, তো এই পাশে একটা জিরো আসবে, এই জিরোটা এক্সিট হবে, তাই তো? এইরকম হবে। আমি এখানে একটু ক্যালকুলেশনে তোদেরকে দেখাতে ভুল করে দিয়েছি। এটা হবে এখানে 1, একটা শিফট হলো, তারপরে এই জিরোটা, তারপরে এই জিরোটা, এটা এখানে আসবে, তারপরে লাস্টের 1, আর শেষে একটা জিরো এন্ট্রি করবে। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে 10। 8 আর 2 10, এই যে 2 আর 8 10 হয়ে যাবে। 10 রেজাল্ট এসছে। লেফট শিফট হলো, রাইট শিফট হলো, এবারে নেক্সট অপারেটরে যাই, আর এতে ডিটেলসে যাবনি। নেক্সট হচ্ছে তো টাইপ অপারেটর, এটা করি শেষ অপারেটর। টাইপ অপারেটর কি করে? টাইপ চেক করে। তো টাইপ অপারেটরের কাজ কি? কনসোল ডট লগ আমি যদি লিখি টাইপ অফ 5, আমাকে তাহলে ওর 5-এর যে টাইপ সেটা আমাকে কনসোল লগে দিবে। নাম্বার, দেখ 5-এর টাইপ হচ্ছে নাম্বার। আমি এই 5টাকে যদি আবার স্ট্রিং 5 করে দিই, তখন আমাকে টাইপ অফ অপারেটর কি রিটার্ন করবে? প্রথমেরটা তো নাম্বার, কিন্তু সেকেন্ডটা দেখ স্ট্রিং টাইপ। তো টাইপ অফ অপারেটরের কাজ হচ্ছে এরকম টাইপ চেক করা। আর এখানে যদি আমি থার্ড টাইপ চেক করি, ধর একটা ট্রু, ট্রু ট্রু টাইপ কি হবে? বুলিয়ান টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ অফ অপারেটর। আরেকটা থাকে যেটা তোর অবজেক্ট টাইপ চেক করে। ঠিক আছে, ইনস্ট্যান্স অফ, এটা টাইপ অফ এর মধ্যে একটা এই টাইপ পড়ে, আর একটা পড়ে ইনস্ট্যান্স অফ, মানে ইনস্ট্যান্স অফ। ইনস্ট্যান্স অফ কি চেক করে? কোনো অবজেক্ট কোনো ক্লাসের সাথে ইনস্ট্যান্স কিনা, মানে যেমন এই ধর 5, ঠিক আছে, 5 ইনস্ট্যান্স অফ নাম্বার, 5 কি নাম্বারের ইনস্ট্যান্স? যদি ট্রু হয় ট্রু রিটার্ন করবে, না হয় ফলস। 5 কোনো নাম্বারের ইনস্ট্যান্স নয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি কোনো ক্লাস ক্রিয়েট করি, আর তার অবজেক্ট ক্রিয়েট করি, ধর ক্লাস
মাই কার, এটা একটা ক্লাস। ঠিক আছে, যেখানে আমি কোনো আপাতত কোনো কিছু দিচ্ছি না, জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করেছি। এবার এই ক্লাসটার যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ডট ধর লেট কার ইকুয়ালস টু নিউ মাই কার, তাহলে কার একটা অবজেক্ট, এখানে কার ইজ এ অবজেক্ট অফ মাই কার ক্লাস। কার একটা মাই কার ক্লাসের অবজেক্ট। এখানে যদি আমি চেক করি কনসোল লগ, মাই কার ইনস্টেন্স অফ মাই কার, ইনস্টেন্স অফ মাই কার, এটা কি রিটার্ন করবে? ট্রু, কারণ কার একটা অবজেক্ট কিসের, মাই কারের, এটাই হচ্ছে ইনস্টেন্স অফ। ঠিক আছে, এখানে জাভাস্ক্রিপ্ট অপারেটর শেষ।